বুঝতে গেলাম নবী কা যাই নাই শহীদ হয়েছে। এবার জবাব দিবেন কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে এর ঘটনা নাকি নাকি অপবাদ দেওয়া হয়েছে? অসুবিধা হচ্ছে নাকি? না শেষ করে দিব না, আমাদের মুখে কোনো কথা রাখতেছি না। ইয়া রাসূলুল্লাহ ইসকের ঘটনা আম্মা জান আয়েশা ব্যাপারে জিনা তহমত দিছে। রাসূল যদি গায়ে জানতো রাসূল তাইলে কথা বলতো। রাসূল জানে না বিদায় এক মাস অপেক্ষা করেছে। বলে কিনা বলে কিনা? এই বেকুব না এই বেকুব তুই কি বুখারী হাদিস পড়ছ নাই? গাদা গাদা তুই কি বুখারী হাদিস পড়ছ নাই? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছে। রাসূল কোনো উত্তর দিলেন না। আরেকজন প্রশ্ন করছে, উত্তর দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূল তার উত্তর দিলে আমার উত্তর দিল না কেন? আব্দুল্লাহ ইবনে ওমর চুপ 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 বলে ওহিনাজিল হবে। কারণ আমার নবী ওহিনাজিল হলে যতক্ষণ ওহিনাজিল না হয় ততক্ষণ কোনো কথা বলে না। আর ওহিনাজ ওহিনা অন্য কোনো জায়গায় হইলে সাথে সাথে নবী উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কিতাবুদ দিয়াতের ভিতরে বুখারীতে এসেছে রাসূলুল্লাহ আমাদের মাঝে বলতে হঠাৎ রাসূল চুপ হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই এই ব্যাপারে কোনো ওহিনাজিল হবে। এখন আসে আম্মা জান আয়েশার ব্যাপারে আমার নবী চুপ কইছে এই কারণে আল্লাহর হাবিব নিজে জানে ওহী নাজিল হবে। এই জন্য ওহী নাজিল না হওয়া পর্যন্ত আল্লাহর হাবিব চুপ রইছে। সুবহানাল্লাহ। আসো আটকে যাইবা। যদি আমার প্রশ্ন করে হুজ্জাতুল্লাহ সাহেব নবী কেমনে জানে এই ব্যাপারে ওহী নাজিল হইব, আমি বলবো টাইটেলের প্রশ্ন তোমার করলাম, যা সবাই যাবে প্রশ্ন করলাম। হাসির সাহেব যারা খুলে দেখো, আল্লাহ শিয়াবুদ্দিন ফাফারে খুলে দেখো কি লেমা সুমিয়া কালামুল্লাহ আল কোরআন। আল্লাহর কালামকে কোরআন নাম রাখা হলো কেন? কারণ আল্লাহর কালামকে কোরআন নাম রাখার কারণেই তো মুসলমানদের ভিতরে দুইটা ফেরকা হয়ে গেল। একটা ফেরকা বললো কোরআন হলো হাদিস, আর একটা ফেরকা হলো না কোরআন হলো হাদিস। শুধু একমাত্র এই কালামকে কোরআন নাম রাখার কারণে, জানেন? শুধু এই কোরআন বলার কারণে। যদি কালাম বলতো কোরআন না বলতো তাহলে ব্যাগই একমত ছিল না। হাদিস বুঝাইতে পারছি কথা? এখন প্রশ্ন, আল কোরআন মুস্তাকুম মিনাল মাকলুল ওয়াল কানুন। কোরআন মাকলুল মানে এটা পাঠ করা হয়েছে। এখন মুতাজাদ্দিদের কথা হচ্ছে কোরআন হচ্ছে একটা বই, এটা আল্লাহর কাছে, আল্লাহ এটা কুদরতিভাবে লেখছে, লেখার পরে আল্লাহ নিজে পড়ছে, পড়ার কারণে এটা করা হয়েছে। আমরা রাসূলুল্লাহ দাওয়াত করেছে আরে গাদা, আল্লাহর কালাম আল্লাহ পড়ে না, কোরআন কোনো বই না, আল্লাহ কুদরতি জবান দিয়ে বের হয়েছে, নবী লোকের মা বুঝে পড়ছে, কোরআন নাযিল হওয়ার কোটি কোটি বছর আগে, এই কারণে কোরআন নাম করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি প্রশ্ন করি গাদাতুন নাস, কোরআনে কি এই আয়াতটা নাই? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদিন। এই আয়াতটা কি কোরআনে কোটি বছর আগে নবী কি পড়ে নাই? পড়ছে না? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হাবিব আপনাকে প্রশ্ন করা হবে রূহ সম্পর্কে। কুলির রূহু আমরি রাব্বি, আপনি বলেন রূহ হলো আল্লাহর আদেশ। এটা নবী পড়ছে কিনা? পড়ার পরে এই কারণে সাহাবারা যখন জিজ্ঞাসা করতে ইহুদিরা জিজ্ঞেসে ইয়াসআলুনাকা আনির রূহ, নবী খেয়াল হয়ে গেছে আরে বাবা কোটি বছর আগে পড়েছি, এই প্রশ্নটা আসছে সাথে সাথে চুপ। সাথে সাথে কি চুপ, সাথে সাথে চুপ হয়ে গেছে। কারণ এই ওই বিষয় আছে। যখনই আমার কাছে জিনার কথা আসছে তখনই সুরাই নূরের ব্যাপার ছিল চুপ। এবার এক বছর বা 2 বছর নবী আমার কোন কথা, এই জন্য আল্লাহ বলে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এখন আসলে যদি বলেন হুজুর তাহলে রাসূলের ভুলটাও কি আল্লাহ করেছে? আগে হ্যাঁ, রাসূলের কোনো ভুল নাই। খোল বুখারী শরীফ খোল, তুমি সূরা বুখারিয়া রাসূল ইনশাআল্লাহ বলেন যে ফেরেশতা আসে নাই ভুল করছে। নো নো, আল্লাহ বলেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর কিংবা আসরের নামাজে দাঁড়ায় গেছেন। হযরত যুরিয়া রাদিয়াল্লাহু তাআলা যুরিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আবসিরতা আমনাসিতা, নবী গো আপনি কি ভুল করলেন না নামাজকে ছোট করলেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী আপনি নামাজকে ভুল করলেন না ছোট করলেন? নবী বলেন ইয়া সালিয়া লামিয়া কুল্লাহুমা, আমি ভুলও করি নাই ছোট করি নাই। সর্বনাশের কথা, রাসূল ভুলও করে নাই
দুইটার একটা তো হইতেই, কিন্তু রসুলকে দৌড়ার একটাও করেন না। রসুল বলেন কি নুসিয়াল আসুন্নাহ, বরং আল্লাহ আমাদের দ্বারা ভুল করাইছে শরীয়ত সৃষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। নবীদের থেকে ভুল করতে না, কে করাইছে? আল্লাহ। শরীয়ত সৃষ্টি করার জন্য। বুঝতে পারছো? তাইলে টাউজারি কথা বলা যাবে না। এখন আসলে আমার বড় প্রশ্ন, জিবরাইল হাদিসে জিবরাইল যায়, আরে ওহী হাদিসে ওহী যায়, গাড়ি হেরার ভিতরে যখন আল্লাহর হাবিবের কাছে, এই আলেম ভাইরা খেয়াল করেন, বুখারী শরীফ, গাড়ি হেরার আল্লাহর হাবিবের কাছে ওহী এসেছে, জিবরাইল বলছে ইকরা ইয়া মুহাম্মদ, বলছে কিনা? বলছে মা আনা বিকারিন, আমি পড়ব না, আমি পাঠক নই, মানে আমি পড়ব না। এখন আসেন ফাদারতানি, জিবরাইল আমাকে চাপ দিয়ে ধরেছে, ফালাম্মা বালাগা ইলাইয়াল জুহদা, না ফালাম্মা বালাগা মিন্নিল জুহদা, হ্যাঁ হাত্তা বালাগা মিন্নিল জুহদা, হাত্তা বালাগা মিন্নিল জুহদা, আমার কাছ থেকে মিন্নি, আমার কাছ থেকে জুহদা মানে প্রচেষ্টা, জুহদা মানে কি? আসল অর্থ প্রচেষ্টা। আমার কাছ থেকে যখন প্রচেষ্টা গেছে, মিন দিয়ে শুরু হইলে গায়াতুল ইন্তিহা লাগে কিনা? আলেম ভাইরা, যেমন আল্লাহর পক্ষ থেকে নূরে ইন্তিহা কোথায়? জমিনে। কোথায় আছে? জমিনে আছে। এখন আমার থেকে যখন প্রচেষ্টা গেছে, আমার পক্ষ থেকে কি গেছে? প্রচেষ্টা। মানে জিবরাইলকে আমি বুঝাইতে চেষ্টা করতেছি, জিবরাইল তুমি যে ইকরা ইয়া মুহাম্মদ বলতেছো, এটা তোমার ভুল। এটা কি তোমার ভুল? এটা বলা তোমার ঠিক না। যদি বললো জিবরাইলের চাপের কারণে যদি নবী যদি উত্তর দিয়া থাকে, তাইলে জিবরাইল তৃতীয়বার ইকরা বলার সাথে সাথে নবী বলতে শুরু করতেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কিন্তু ঘটনা এরকম হয় নাই। এক রাওয়ায়াতে আসছে 3 বার, এক রাওয়ায়াতে আসছে 4 বার। যেমন জিবরাইল 3 বার বলছে ইকরা ইয়া মুহাম্মদ, নবী বলছে আমি পড়ব না, আমি পড়ব না। চতুর্থবার জিবরাইল নিজে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়া শুরু করছে। এইবার আমার নবীকে, এখন জিবরাইল লাইনে আইছো, এতক্ষণ কইছে ইকরা ইয়া মুহাম্মদ, কোন নামে পড়বো, কি পড়বো? যখন বলছো ইকরা বিসমি রাব্বিক, এখন নবীর খেলে গেছে, হ্যাঁ লৌহে মাহফুজের কোরআন আমাকে পড়তে হবে। তখন আমার নবী জিবরাইলের সাথে পড়া শুরু করছে। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, হুজরাতুল্লাহ সাহেব জিবরাইলে ভুল করছে, ঠিক আছে, তাহলে নবী কি আম্মা খাদিজারে কইছে আমার চাদর দাও, জ্বর আইছে, ভয় পাইছি, ভয় পাইছি, এটার উত্তর দিবেন? আরে দেখো, জিবরাইলের চাপে কোনো জ্বর আসে নাই, ভয় আসে নাই। গালাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন আরাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি পাহাড়ে নাযিল করতাম রে, ভয়ে পাহাড় শুরু হয়ে যাইত। সেই কোরআন নবীর অন্তরে নাযিল হয়েছে, যে পাথরের পাহাড় শুরু হয়ে যাইত, সেই কোরআন নবীর অন্তরে নাযিল হয়েছে। এই কোরআনের ধাক্কায় নবীর জ্বর আসে। এই জন্য আমার আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আমার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছি যাতে কোরআনের ধাক্কা আপনার কাছে সহ্য হয়। জিবরাইলের সাফে কোন নবীজির জ্বর কিসের পাটপারি পাইছো? না না না। এখন আসেন আবার তাফসিরে যাই, বুঝতে পারছি ইউহাদিফুনা তাউইলাল কিতাবা ওয়াস সুন্নাহ, কিভাবে কোরআনের আয়াতকে তারা চুরি করে। এখন আসেন ইস্তাহিলুনা বিযালিকা দিমাল মুসলিমিনা ওয়া লাহুম, যারা মুসলমানদের রক্ত এবং ধন সম্পদকে হালাল মনে করে, যারা মুসলমানদের কি হালাল মনে করে? রক্ত এবং ধন সম্পদ। এখন আসেন, এই যে আল্লাহর হাবিব বলেন ওসা আলা জারিহি বিসাইফে, তারা তাদের প্রতিবেশীদেরকে তলোয়ার নিয়ে দৌড়াবে, ওয়ারামাহু বিশিরকে, তারা বলবে তার প্রতিবেশীরা শিরক করে। ক্বালা কুলতু ইয়া নবিয়াল্লাহ আইয়ুহুমা আওলা বিশিরকে, ও বন্ধু নবী গো, আপনার কাছে জিজ্ঞেস করতে চাই এই দুই দলের ভিতরে মুশরিক কারা? আলু মারমিউ আমরামিউ, ক্বালা মারমিউ ইয়া রাসূলুল্লাহ, এই দুই দলের ভিতরে আল্লাহর হাবিব বলেন মুশরিক হলো
যারা আমার উম্মতে মুহাম্মদের তলোয়ার নিয়ে দৌড়ে যাওয়া করার জন্য বরং তারাই বড় মুশরিক ঠিক কিনা আর আমার নবী আমাদেরকে বলে আমরা হলাম ঈমানদার সুবহানাল্লাহ এখন আবার মুফাসসির বলতেছে কি আলা লামা ওয়াল শাইতান ফি নাযাইহিম তোমরা যদি বর্তমানে ওই খারাপ ফিতনাকে দেখতে চাও ওহু ফিরকাতুম বিল আরদিল হাজাব তোমরা মক্কা নগরে যাও ইউকালু লাহুমুল ওয়াহাবিয়্যাতু তাদেরকে ওয়াহাবি বলা হয় সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দেখেন আমি বলছি নাকি ইউকালু লাহুমুল ওয়াহাবিয়্যাতু তাদেরকে কি বলা হয় ওয়াহাবি কোথায় যাইতে কইছে মক্কা শরীফ গিয়ে ওয়াহাবি করে এই জন্য হুজুররা এই রমজানের শান মক্কা শরীফের থেকে আইসা ফতোয়া দিবা মিলাদ কে বেদাত এটার সুযোগ তোমাকে দেয় কেন ইহসিবুনা আন্নাহুম আলা শাইইন লা ইউমিনুন কাযিবুন তাদের সুবহানাল্লাহ বাস্তবে দেখা তাদের ঈমানদার মনে করে না তারা বড় মিথ্যাবাদী আস্তাগফিরু আলাইহিম শাইতান তাদের উপরে বড় করছে ফাসরু যিকরাল্লাহ আল্লাহ জিকির বলে উলাইকা হিজবুশ শাইতান আর ওয়াইলাই হলো শয়তানের দল আমি কই আমার ধরে দেয় কিতাব দেখছেন তো তাফসীর এখন আসেন সুবহান তুমি কত সুন্দর বাস্তব হুজ্জাতুল্লাহ সাহেব আমাকে আবার জালালের বড়টা ছাত্র জিজ্ঞাসা করে হুজ্জাতুল্লাহ সাহেব আপনাকে জিজ্ঞাসা করে একটা কথা আপনি কি আপনার বাবার মৃত্যুর দিন কি ঈদ করবেন কি লিখে বাবা না শোক করব হুজুর নবী যেই দিন দুনিয়াতে আসছে ওই দিন ইন্তেকাল করছে ঈদ করে ক্লিয়ার শোক করেন না কেন আল্লাহ আমি হুজ্জাতুল্লাহ সাহেব দেখতে করি আমি হুজ্জাতুল্লাহ কি সাহেবের জন্য শোক না করে কি করি শোক আনন্দ করি আমি বললাম সুবহান আমি হুজ্জাতুল্লাহ তাহের শশীর হুজুর তাহের জলফুল হুজুর তাহের ফুরফুরা হুজুর তাহের সব বিশ্বকর্মা তাহের এইটা আনন্দ করে কিন্তু তোমার কিতাব থাকতে কিনা যিনি বুখারীর শ্রেষ্ঠ ব্যাখ্যাকার যাকে বলা হয় শাইখুল ইসলাম ইবনু হাজার আসকালানী সেই শাইখুল ইসলাম কি তুমি জাহেল বলতে পারবা না এই সুবরে ইমাম সাহাবীকে জাহেল বলতে পারবা না আবু শামা মাকদিসিকে জাহেল বলতে পারবা না এই সুবক ইসমাইল হাকিম কুসিকে জাহেল বলতে পারবা না এই সুবক জালালউদ্দিন সুয়ুতিকে জাহেল বলতে পারবা না সুবকে আল্লাহর কসম 300 ইমামদের নাম আমি বলতে পারবো যারা সকলে ঈদে মিলাদুন নবী বলেছে কি বলেছে ঈদে মিলাদুন নবী এখন আবার কিছু যদি আলেম মার্কা যুবক থাকে তাহলে কি হুজুর ঈদে মিলাদুন নবী এটা উর্দু শব্দ এটা তো কি আমরা আরবি আমরা কইছে তখন আমি বলবো এই যে এবারটা করে দেখো কি কইতে আছে একটু এবারটা দেখো ঈদে মিলাদুন নবী বলে না আরবিতেই কইছে তোমার একটু বইলা দেখায় দে 300 ইমামরা সকলেই একমত হয়ে যারা বলেছে এই যে বলতে আছে এই জন্য ইমামদেরটাই মানতে হবে তোমার ইন্টারনেট গিরি চলবে না ওই যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যদি না হুজুরে বানাতে আল্লাহ কি বলতেছে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা ওয়াল
নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার আল্লাহ বলতেছে কেউ যদি মুসলমানদের রাস্তা বাদ দিয়ে নতুন রাস্তা গ্রহণ করে আমি আল্লাহ তারে আর আমার কাছে চাই না। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সেই দিকে যাইতে চাই গর্দানা দিয়ে তারে সেই দিকে ফিরায়া নুসলিহি জাহান্নাম, তারে আমি জাহান্নামে পৌঁছাইয়া দেই। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? এখন আসেন হুজুরুল্লাহ সাহেব আবার প্রশ্ন, আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, প্রশ্নগুলি করে উত্তর দিয়ে দেয় আগে হুজুরুল্লাহ সাহেব এটা জবাব দিল কি, এটা জবাব দিল কি, আমরা দললে তো জবাব দিতে আসো বাহাসের জন্য প্রস্তুত। বহুত দৌড়াইছি এই বিনা অস্ত্রে জিহাদ করে একটা অসহায় চুলকাতি থাকবে না। আসো আরেকজন মুনাজারে মিল্লাত তোমাদের কেউ লোক বাহাস করতে দেখলাম না। ওই এক ঘন্টা আর ঘন্টা বাহাস করে রেফিএস ঘন্টা 2 ঘন্টা বাহাস করে এই বাহাস তো মিলাদ খেলবে এটা ডোম হইয়া এটা বলে জিতলি না সমস্যা কি আর না জিতলি না কি। আসো মুনাজারে মিল্লাত নুরুল ইসলাম ওইফুরি সাহেব একটু আমরা বসি একসাথে আমরা চা খাই দেখা যাইব কেমনে করতে। মুনাজারে মিল্লাত ফতুয়াবাজি কোন কথাটা কোন ফতুয়াবাজি করতে বুঝবাস করে মুনাজারে মিল্লাতের ধরা উনি বলে উনি এক ক্যাসেটের ভিতরে বলে কি জানেন আমি আসলাম তখন কত বড় বেওকুফ দেখেন মুনাজারে মিল্লাত কত বড় বেওকুফের কথা কয়। ক্যাসেটের ভিতরে সে বলে হাজা স্পেশাল মুসলিমে দুই অক্ষর জন্য দেওয়া হয় মাহাদি খারিজি দেহেনি। তো হাজা আলেকজান্ডার মুআইয়িন হইলে খারিজি অর্থ ব্যবহার মানে রাসূল সরাসরি হাজির হয়। এখন সেটা না মানে বলে কি হ্যাঁ মুরদারের কবরের সাথে রাসূলের কবরের সাথে কি করা দেওয়া হয় সংযুক্ত করে দেওয়া হয়, সরাসরি নবীকে দেখতে পায়। এটা কি মুনাজারে মিল্লাতের কথা? মুরদারের কবরের সাথে রাসূলের কবরের সাথে কি করে দেওয়া হয় সংযোগ করে দেওয়া হয়। সংযোগ করলে আমার রাসূলকে দেখে তখন হাজার হাজার মানবেন। তখন আমি বললাম মুনাজারে মিল্লাত উনি তো বলে গেছে আমি তো আর ব্যাপারে ক্যাসেটটা শুনছি সামনে যাইতে জিজ্ঞাসা করতাম আমার একটা হাসির কথা মনে হচ্ছে আমাদের এলাকায় বলে আপনাদের এলাকায় বলে কিনা আগেরকার বুড়া মুরব্বী মহিলারা বলতো নাতি দিকে তো দাদি কিন্তু টোটের উপরে বসে একটা আছে না ওটেছেন ওটের পিঠে বসানো না আগেরকার বুড়া বুড়ি দিকে তো না দিয়ে দাদি ওটের বসে এটা কি করতো আলিম কবর আগেকার বুড়া বুড়ি কইতো কিনা নাতি আসছিল সালাম নাতি জিজ্ঞাসা করে দাদি আলী যখন দুনিয়ার বাইরে আসছিল তখন সালাম আসছিল কিনা তখন তার কি উত্তর দিব আমার কথা বুঝেন কিনা ছেড়ে দিতাম না সর্বনাশ অনেক মুশকিল ওটের উপরে বসা এটা কি আলী যখন বাইরে আসছিল তখন আসছিল কিনা তখন চুপচাপ থেকে খাওয়া ছিল তো তখন কি আমাদের তাদের খবর ছিল নাকি জেহাদ করুন সারাই মুজাহিদ হয়ে গেছে গাজী মুনাজারে মিল্লাত ওটে চুট্টা যেমন আলী বাচ্চা ডাকলে যে আপনার দাদির দাদার খবর ছিল কিনা আলী মুনাজারে জিজ্ঞাসা করে আল্লাহ হাবিবের কবরের সাথে তাদের কবরের লোক সুরঙ্গ করে দেওয়া ও মুনাজারে মিল্লাত আমার নবী যখন দুনিয়াতে আছিল তখন তো সাহাবারা মারা গেছে ইয়াতিয়ানে মাকানে ইনসান ফায়াকুলানে মারর ফুকাও মাদিনুকা এই প্রশ্নটা তো করা হয়েছে তখন তো আমার নবী দুনিয়াতে বাইরে আছিল তখন আপনার আব্বার কবরের লোক কি সুরঙ্গ করছে কিনা ওই একবার পার ও বলতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি থাকতে পারতো না আর এই কালমা পড়লে মুসলমান থাকে না এই পৃথিবীর দ্বারা রাখতে থাকবো না হ্যাঁ বলে কি না আমি দেখেন আপনারা ফতোয়া দিবেন আমি দিতে আপনারা দেখেন এই একটা দলিল দিব আমি 100 দলিল কিতাব দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ নাম এটা কি বলা হতে পারে এটাকে বলা হয় কালিমাতুশ শাহাদা এটাকে বলা হয় কালিমাতুত তাওহিদ এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ এটাকে বলা হয় কালিমাতুল ইখলাস এটাকে বলা হয় কালিমাতুত তাকওয়া এটাকে বলা হয় কালিমাতুল ঈমান কতগুলি নাম এখন আসেন
আপনি যে ফতোয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে মুশরিক হইব, ইমানদার হইতো না, এখন আপনি উত্তর দেন। মনসে আপনি উত্তর দিবেন কি? আমার আল্লাহ বলে ওয়াস্তাহালাতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। ও দুনিয়ার মহিলারা যাইরা, ও দুনিয়ার মহিলারা জেনে রাখ, তোদের লজ্জাস্থানকে আরেকটা পুরুষের জন্য হালাল করলাম একটা কালেমার মাধ্যমে। আল্লাহ মহিলার লজ্জাস্থানটা কি হালাল নাকি না হারাম? ও পুরুষেরা জেনে রাখ, মহিলাদের লজ্জাস্থান, ও পুরুষেরা জাইনা রাখরে মহিলাদের লজ্জাস্থানটা হালাল করলাম আল্লাহর কালেমার মাধ্যমে। ও মহিলারা তোদের জন্য পুরুষের লজ্জাস্থানটাকে হালাল করলাম আল্লাহর কালেমার মাধ্যমে। এখন আসেন সাহাবারা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করে, ও রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি রাইসুল কেন কেন কেন? আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم اللهم علمه الكتاب والحكمة أخرجه البخاري رحمه الله أكبر। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দুনিয়ার মানুষ জেনে রাখরে আমার রাহমাতুল লিল আলামিন আমার বুকের সাথে চাপ দিয়া দোয়া করে আল্লাহ কোরআনের যত ইলম আছে সব আমার চাচাতো ভাই ইবনে আব্বাসকে দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোন কালেমার মাধ্যমে একটা পুরুষের জন্য আরেকটা মহিলার লজ্জাস্থান হালাল হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল কালিমাতু হিয়া কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মাধ্যমে একটা পুরুষের লজ্জাস্থান আরেকটা মহিলার জন্য হালাল হইল। এখন আমি বললাম ফেসবুকে যাই না, ও জানার ভাইয়ে যাই না রাখেন, আপনি যে এত বড় ফতোয়া দিবেন এটা তো আপনার বাবা জানতো না, জানতো না। যেমন মুহাম্মদের আব্দুল ওয়াহাব মসজিদে খবিশ হইল, এটা কিন্তু বাবা জানতো। এটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাব কিন্তু জানতো তার ফুলা কি হইব। এই যে আমার কথা, এই দেখেন, এই দেখেন কিভাবে ব্যাপারটা নিয়ে আসছে। এই যে লেখছে, আম্মা ইবতিদা আউয়াল যুহুরিল ওয়াহাবিয়্যাতি ফাকানা ক্বাবলা যালিকা বিসিনিন কাসিরিন কানা কুওয়াতুহু ওয়া শাওকাতুহু ফি বিলাদিহিম আউওয়ালান সুম্মা কাসুরা শাররুহুম ওয়া তাসদীদু দাররুহুম ওয়া ইত্তিসা'u মুলকুহুম ওয়া কাতালু মিন খালাইকি মা লা ইয়াহসুল ওয়াস্তাবাহু আমওয়ালাহুম ওয়া সাব্বু নিসাআহুম কানা মুআসসিসু মাযহাবুল খাবিস মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আসলু মিন মাশরিকি মিন বানি তামিম ওয়া কানা ফি ইবতিদা'i আমরিহি মিন তালাবিল ইলমি বিল মাদিনাতিল মুনাওওয়ারা আলা সাকিনিহা আফদালুস সালাতি ওয়াস সালাম কানা আখুহু রাজুলান সালিহান মিন আহলিল ইলমি ওয়া কানা أخوه شيخ سليمان وكان أبوه وأخوه وشيخ يتفرسون فيه أنه سيكون منه زيد ضلال لما مشاهدنا কইতাছে খবিশ মাযহাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মক্কা মদিনা দখল করে হাজার হাজার সুন্নি উলামায়ে নারীদের ইজ্জত নষ্ট করতে, হত্যা করতে, মারতে। তারপর তার শুরু হইছে মদিনা মুনাওয়ারা, তার বাড়ি ছিল, সে মদিনা শরীফ পড়াশোনা করত। তার বাবা ছিল একজন আল্লাহ হাবিবের আশিক ছিল এবং বড় ওলি আল্লাহ ছিল। তার ভাইও ওলি ছিল। আর তার বাবাকে একদিন স্বপ্ন যুগের মাধ্যমে ইলহামের মাধ্যমে আল্লাহ বাবা জানায় দিয়েছে, তোর ঘর থেকে যে সন্তান হইছে এটা বড় শয়তান হইব। দেখছেন কিতাব আছে। একটা কথা আজকে কিন্তু মজা পাই না আল্লাহর কাছে। আপনারা ছিল আমার সাথে কথা বলেন, আমাদের জোরে জোরে কথা বলে এই বলে আমাদেরকে আলেমের একটু কথা বলতো, আলেমের একটু কথা বলতো আল্লাহর কসম। এই জন্য আমি খুব কষ্ট একাকি বড় বড় সম্ভব নাকি। আর ছাত্রদেরকে আমি ক্লাসে পড়াই, ছাত্রদেরকে ক্লাসে পড়াই, কারণ ওরা যদি না করে আমরা না বুঝি কেমনে পড়াইতে পারি বিষয়টা বুঝতে পারছেন। তবে একটা কথা বলি, আমি আমার ছাত্রদেরকে যখন দালালি পড়াই তখন বলি সব পড়া কিন্তু খেয়াল রাখবি, কিন্তু দালালি পড়া খেয়াল রাখতে পারবে না, খেয়াল রাখতে হবে। কিন্তু খেয়াল রাখতে আমি বললাম বাবা খেয়াল রাখতে হবে, কারণ খেয়াল যদি তুমি ট্রেজার দিয়ে বুঝে দাও তাহলে খেয়াল করা হয়ে যাবে, মানে কলেজের কাছে দিয়ে খেয়াল করা। আর যদি তুমি আর একটু ভালো করে আরবি নিয়ে রিসার্চ করো তাহলে খাওয়া নদী হয়ে যাবে, আটটি করে সাগর হয়ে যাবে। বুঝাইতে পারছি কথা? তো আমার কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের। তো বিষয়টা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করে কোন কালেমার মাধ্যমে মুসলমান হইছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে।
একজনের লেগে আরেকজনের কি হয়েছে কি আদর করতে পারবেন, বুঝতে পারছেন তো? আপনি আপনার ছেলে যে এই ফতোয়া দিবে আপনি তো জানেন না, ঠিক কিনা? আপনি ও ভাই আলেম সাহেব, আপনার মার এবং বাবার বিয়ে কিন্তু এই কালেমার মাধ্যমে হয়েছে। এখন আপনার বন্ধু অনুযায়ী আপনার মার এবং বাবার বিয়েও হয় নাই, আর মা বাবার বিয়ে যখন হয় নাই, বিয়ে ছাড়া মিলনের মাধ্যমে যে সন্তান আসে, আপনি ফতোয়া দেন আপনি কি হালাল না হারাম? আপনি ফতোয়া আমি দিতাম না, আপনি দেন। আপনি কইছেন এই কালেমা দ্বারা মুসলমান বিয়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কইতেছে বিয়ে হইব। আর আপনার দৃষ্টিতে যখন আমরা তো সাহাবীরে মানি, সত্যের মাপকাঠি, আপনি তো মানেন না। আপনার দৃষ্টিতে এই কালেমা দ্বারা বিয়ে হয় নাই, তাহলে আপনি কোন আপনার বাবার মার বিয়েটা কি হয়েছে? এইভাবে আপনি আইছেন, আপনি দরকার নাই আমার। এখন আছে আবার ইয়াদের দিকে যার কিসের দিকে, এটা দিয়ে সুলকানি বেশি। আর এই প্রশ্নটি আগে দিচ্ছেন এখন আসেন আমার বাবারা, একটা প্রশ্ন আসছে মিলাদ কিয়াম বিষয়। আমি এটার দিকেই করতে, তারপরে আছে ফরজ নামাজের পরে মুনাজাত, ফির ধরার হুকুম, সকাল সন্ধ্যা জিকির করার হুকুম আছে কিনা? সকাল সন্ধ্যা জিকির করার হুকুম আছে কিনা? এই প্রশ্নটা করে দিল কেউ যদি কয় হুজুর সুদ খাওয়া যায় হারাম, আমরা জড়িয়ে দেয়, এটা কি হইল তার প্রশ্ন? কেউ যদি কয় সুদ খাওয়া হারাম, হুজুর দলিল দেন, তারা জুতা মারা উচিত না? কেউ যদি কয় সকাল সন্ধ্যার জিকির করা কোরআন হাদিস দেন, পাগলের সাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। এরপরে এইভাবে অসংখ্য বার ওয়াজাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর উযকুরুসমাল্লাহ কতবার। আচ্ছা, তারা বলে এই তারা এখন সুলকানি হইছে কি হুজুর, যে আমরা যে আল্লাহ আল্লাহ করে জিকির করি, এটা দলিল আছে কিনা? এটা শিরা কইবা তুমি। আচ্ছা, উযকুরুসমাল্লাহ, ইসমুল্লাহ যেটা ইসমুল জালালা, কোন শব্দকে বলা হয়? আল্লাহ। আল্লাহ শব্দকে বলা হয় না? উযকুরুসমাল্লাহ, আল্লাহ যেটা ইসমুল জালালাকে বলেছে সেটা করি না, আল্লাহ আল্লাহ জিকির। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত আল্লাহর বান্দা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ আল্লাহ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির বলার করার মতো কেউ না থাকবে তখনই কিয়ামত হয়ে যাবে। এখন আসেন আমার ভাইরা, আসেন খেয়াল করেন। এখন প্রশ্ন করতে পারেন হুজ্জাতুল্লাহ সাহেব, আসেন আসেন মিলাদ কিয়াম নিয়ে দলিল শুরু হয়ে যাক। মিলাদ কিয়াম নিয়ে আসেন, আমি কিয়াম নিয়ে দলিল, মানুষে কি করে এক রকমের দলিল দেয়, আমি দিলাম উল্টা রকমে, আমি দিতেছি উল্টা রকমে। আসেন উল্টা রকমে যারা আজকে মিলাদ কিয়াম নিয়ে প্রশ্ন করো, আসেন আমি উল্টা ভাবে আস্তে আস্তে উঠতে আছি, নিচের থেকে উপরের দিকে যাইতেছি। এখন খেয়াল করেন আমার কাউমি ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বইলা যায়, তোমাদের এই বেশি এটা নিয়ে চুলকানি, ও কাউমি ভাইরা জায়গাবে দাঁড়া কইরা একটু ইনসাফের খাতিরে আমার কথা শোনো। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের আমরা মিলাদ শরীফ পড়ি, কিয়াম করে নবীজিকে সালাতু সালাম দেই। তোমরা এখন তোমাদের কাছে বলতে চাই, তোমরা মিলাদ কিয়ামকে কি বলতে চাও, কোন দৃষ্টিতে নিতে চাও, কোথায় নিতে চাও? তোমরা মনে করো না আমরা বলি রাসূল হাজির নাজির হইছে দেখা দাঁড়াইছি, এরকম কিছু না। হ্যাঁ, রাসূল যদি হাজির হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা রাসূলের জন্য দাঁড়াইছি তাজিমের জন্য। কিসের জন্য? তাজিমের জন্য, জিয়ারতের জন্য দাঁড়াইছি। এখন যদি তোমরা প্রশ্ন করো জিয়ারতের জন্য দাঁড়াইছেন হুজুর, সামনে তো রাসূলের কবর নাই, আমি বলবো আর বেকুব, তুমি কি মুর্দাকে সম্মান করো, কবরবাসীকে সম্মান করো না, মাটি উস্তাদের হেরা সম্মান করো?
না কবরবাসীকে? কবরবাসী গায়েব না হাজির? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? যদি হুজুর রাসূল তো নাই, ঠিক আছে, আসো মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস মুসলিমে হাদিসটা আছে ছোট কইরা আল্লাহ হাবিবকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কেন আপনি জমজমের পানি দাঁড়ায়া খাইছেন? কেন আপনি জমজমের পানি দাঁড়ায়া খাইছেন? আমার নবী বলতে যে সাহাবীরা যারা আমি জমজমের পানি দাঁড়ায়া খাইছি লিতাযিম আবি ইসমাঈল আলাইহিস সালাম, আমি আমার বাবা ইসমাঈলের তাজিমে জমজমের পানি দাঁড়ায়া খাইছি। এখন ইসমাঈল কি তখন নবীর সামনে ছিল? না। নবী ইসমাঈলের ইসমাঈলকে তাজিম করার জন্য যদি জমজমের পানি দাঁড়ায়া খাইতে পারে, আমরা নবীকে না দেখে তাজিম করার জন্য আমরা দাঁড়ায়া নবীকে সালাত ও সালাম দেই। যেমন মন্দিরে আল্লাহ নবী যখন ইন্তেকাল হয়ে গেছেন, সাহাবারা আরজ করেন হে আবু বকর সিদ্দিক, আমরা কি নবীর জানাজার নামাজ পড়ব না? আল্লাহ আবু বকর সিদ্দিক বলেন না না না, কে আছে আল্লাহ নবীর জানাজার নামাজ পড়াবে? এমন কেউ না, বরং তোমরা প্রথম শ্রেণীর মুহাজিররা, তারপরে আনসাররা, এইভাবে তর্ক হইতে হইতে তোমরা কি করবা? আল্লাহ হাবিবের হুজুর শরীফের ভিতরে যতজন একসাথে হও, একসাথে দাঁড়িয়ে নবীকে সালাত ও সালাম দিবা। সুবহানাল্লাহ। সালাত সালাম আছে কিনা? এখন আসেন কোরআনও নাই, হাদিসও নাই, কোথাও নাই। এখন আসেন ইমামদের একটা ফতোয়া নিয়ে একবার আমি সামনের দিকে যাচ্ছি। আসেন আমার বাবারা, ও কওমি ভাইরা, তোমরা তো ইমাম শাফিকে বহুত মানো, ইমাম শাফিকে বহুত মানো। তোমরা যারা মুফতিও একটা কারণের জন্য ফতোয়া শাফিকে যে আউয়াল পড়ো, রাসূল মুফতি পড়ো, আলাউল মুফতি পড়ো, তোমাদেরকে বলা যায় ইমাম শাফি কিতাবের নাম আল-নাসরুদ দুরাত, ইমাম ইবনে হাজার ইবনে আলী শাফি রাহমাতুল্লাহ আলাইহি زارت العادة بأنه إذا سال الواصل موجوده صلى الله عليه وسلم ذكروا ودعاهم به له قام الناس عند ذلك تعظيما له. هذا القيام بدعة حسنة لما فيها من إظهار الفرح والسرور والتعظيم، بل مستحبة لمن غلب عليه الحب والإجلال لهذا النبي الكريم عليه أفضل المتصل. سبحان الله. ইমাম শাফি বলে জারাত আল-আদাতু, যুগ যুগ ধরে নিয়ম মাফিক ভাবে একটা নিয়ম আমাদের কাছে জারি হয়ে আসছে। নবীজির নাম বলা মাত্র, নবীজির আম্মাজান নবীজিকে প্রসব করেছে এই কথা বলার মাত্র নবীজিকে দাঁড়িয়ে সালাতু সালাম দেয়। এই সালাতু সালাম দেওয়া হচ্ছে বেদাতে হাসানা, কারণ এর ভিতরে আনন্দ প্রকাশ পায়, তাজিম প্রকাশ পায়, সম্মান প্রকাশ পায়। এরপরে বেদাতে হাসানা না, বাল ইদরাবিয়া, বাল শব্দ আছে, না বেদাতে হাসানা না, বাল মুস্তাহাব্বাতুল লিমান গালাবা আলাইহিল হুব্বু, তো বরং তার জন্য মুস্তাহাব, সে নবীর ভালোবাসায় বদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আসে আমরা যাই আর কথাতে যাই, মক্কা শরীফের প্রধান বিচারপতি তিনি কি বলতেছেন? হানাফি মাযহাবের প্রধান বিচারপতি রাখেন। আমার তো আটকানালিতে ব্যাগে বসতে হয়েছে, মনে করেন না আমি গ্রুপ কথা কইতেছি, আমার আটকানালিতে কি দিয়ে আটকাইবেন এটা দেখতেছি আমি কইতেছি। সৈয়দ শাইখ আব্দুল্লাহ আব্দুর রহমান সিরাজ কাজীউল কুসা মক্কা ফি হাদিস শরীফ আল হুসাইন আনি কিয়ামে ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা শরীফের প্রধান বিচারপতিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মিলাদ কিয়াম সম্পর্কে আপনার মত কি? তিনি বলেন ইন্নাল কিয়ামা ইনদা যিকরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতুল হাসানা যারা আলাইহা আমালু মান ইয়াতাদ্দু বিহি মিনাল উলামাইল আলাম ফি সাইরি বিলাদিল ইসলামিয়্যা ওয়া হুয়া মুবনিউন আলাল ইস্তিহবাব। সুবহানাল্লাহ। নিশ্চয়ই রাসূলের জন্মের কাহিনী আলোচনা করে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া এটা হচ্ছে বেদাতে হাসানা, কিন্তু এটা এমন উলামায়ে কেরাম তামাম পৃথিবীর কইরা গেছে, কইরা যাওয়ার কারণে এটা একটা মৌখিক হয়ে গেছে, ইসলামের ব্যানা হয়ে গেছে। কি বলেছে? মুস্তাহাব হিসাবে। সুবহানাল্লাহ। এরপর বলে ওবিল জুমলা সার কথা ফাল কিয়ামু ইনদা যিকরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শিআর লি আহলে সুন্নাত ওয়াল জামাতে। বড় কথা হলো, মূল কথা হচ্ছে মিলাদে কিয়াম করা হচ্ছে সুন্নি জামাতের একটা চিহ্ন। ফাল কিয়ামু ইনদা যিকরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শিআর লি আহলে সুন্নাত ওয়াল জামাতে। মিলাদে কিয়াম করা হয়েছে সুন্নি জামাতের পরিচয়। ওয়াতরকুহু মিন আলামাতিল ইবতিদা, আর যারা মিলাদে কিয়াম করবে না তারাই হচ্ছে বেদাতি ভণ্ড। এরপর খেয়াল করেন আল্লাহু আকবার।
আসেন খেয়াল করেন। এখন আমার এই আটকানোর জন্য প্রশ্ন, হুজুর আপনারা জিজ্ঞাসা করছি মিলাদ কিয়াম জায়েজ কোরআন হাদিস দিয়ে সেটা কইবেন, আপনি কি ইমামদের ফতোয়া দেন, আপনি কোরআন হাদিস পড়েন নাকি? ঠিক সুলকানি না এইটার লেগে আর কি। আসেন এই ফতোয়াটা দিয়ে আমি যাইতেছি আপনার কথা। হুজুর হুজ্জাতুল্লাহ সাহেব, আপনি হুজ্জাতুল্লাহ সাহেব, আপনি জবাব দিবেন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم فإن شر الأمور محدثة وكل محدثة بدعة وكل بدعة ضلالة। এই হইল আল্লাহর হাবিব বলেন সমস্ত খারাপের মূল হইল নতুন সৃষ্টি, আর নতুন সৃষ্টি হইল বেদাত, আর সব বেদাত হইল গুমরাহি। এই হাদিসের নবী যত নতুন সৃষ্টি আছে সবকে বেদাত বলেছে। আমি বললাম ও হুজুর বেদাত কাকে বলা হয় তোমার কাছে জানতে চাই। এখন আসেন বেদাত বলা হয় ক্বালা ইজ্জুদ্দিন আব্দুস সালাম রাহিমাহুল্লাহ আল বিদআতু ফি'লু মা লাম ইউহা ফি সাদরিল আউয়াল। বেদাত উহাকে বলা হয় যেটা প্রথম যুগে ছিল না। ওয়াকিলা আল বিদআতু ফি'লু মা লাম ইউহা ফি আসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলে বেদাত বলা হয় যেটা রাসূলের যুগে ছিল না। আবার বলা হয় ইমাম নববী আলাইহি বলতেছে বেদাত ওইটাকে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলে বেদাত উহাকে বলা হয় যেটা কোনো পূর্বে কোনো মিসাল ছিল না, এই পরে রাসূলের পরে সৃষ্টি হয়েছে। যাই হোক, এখন মূল কথা হলো তুমি যে বললা আল্লাহ হাবিব বলছে কুল্লু বিদআতিন দালাল, সব বেদাত গুমরাহি। আমি বলবো হুজুর সব বেদাত গুমরাহি না, বেদাতের ভিতরে পার্ট আছে একটা হাসানা একটা সাইয়া। হুজুর এটা তো আপনারা ব্যাখ্যা করছেন, রাসূল তো করেন। আমি বললাম আরে বেহুদ, তুই তো হাদিস পড়ছ না, এই জন্য তুই কথা কর। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তুবদিয়া বিদাত দালালা ইয়াদাল্লাহু রাসূলুহু তাআলা রাওয়াহু তিরমিজি সুবহানাল্লাহ। আমি বলে এই হাদিসে বলছে সব বেদাত খারাপ, এই হাদিসে কয় না না সব বেদাত না। আল্লাহ হাবিব আর আল্লাহ রাসূল ওই বেদাতকে কবুল করবে না যেটা হলো পথভ্রষ্ট বেদাত। আল্লাহর হাবিব এক হাদিসে বলছে কি সব বেদাত খারাপ মুতলাকান, আর হাদিসে এক না কয়েদ করে দিছে কেউ যদি পথহারা বেদাতে সাইয়া সৃষ্টি করে সেটা আল্লাহ আল্লাহ রাসূল কবুল করবে না। তাইলে এটার বিপরীতে মোল্লা আলী কারি বলা হয় রাসূল যখন কয়েদি করে দিছে বেদাতে সাইয়া, তাইলে বোঝা গেল এটার বিপরীতে কি হাসানা। তো এখন আমরা বলি হুজুর এটা তো মোল্লা আলী কারির কথা, বেদাতে হাসানা এটা নবীর কথা না। আরে গাদা বুখারী শরীফের হাদিস হলো হযরত ওমর বলে নি'মাত আল বিদআতু, কত না উত্তম বেদাত। সেই রাসূলের হাদিস থেকে বেদাত সাইয়্যিদ পাইলো হাসানাও পাইলাম। সুবহানাল্লাহ বলে। এখন আবার আমার আটকানোর জন্য রেডি হয়ে যাইব কি হুজুর, এইবার জবাব দিবেন কি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কেউ যদি আমার ইসলামের ভিতরে নতুন কিছু সৃষ্টি করে সেটা হবে পরিত্যক্ত। এটা হইছে হুজুর অর্থ, এটা হইছে কি হুজুর অর্থ। জিব্বা কাইটা লাইব হুজুররা টাউলের করে জিব্বা আল্লাহ কিন্তু কাইটা হলাইব, এটা অর্থ না। তুমি কি ধোঁকাবাজ পাইছো নাকি? আল্লাহ আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছো? হ্যাঁ, বড় হাদিসের অর্থ হচ্ছে মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া, আমার ইসলামের ভিতরে নতুন কিছু যদি সৃষ্টি করে যেটা মা লাইসা মিনহু, যেটা উহার সাথে সাংঘর্ষিক, উহার অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ্দুন। যদি সাংঘর্ষিক না হয় তাহলে কি হইব? মকবুল। তাহলে সাংঘর্ষিক না হলে কি হবে? গ্রহণযোগ্য। মিলাদ শরীফের কোন জিনিসটা সাংঘর্ষিক না, কোন জিনিসটা দেখায়া দাও। যদি সাংঘর্ষিক না হয় তাহলে কি হবে? এখন আসলে আমার নবী কইছে কি হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান মান আমালা বিহা আজরুহা রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামত পর্যন্ত যদি কেউ নতুন ভালো কিছু সৃষ্টি করে আর এটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাইলে এটা হবে যেটা পালনকারী সওয়াব পাবে, যে বানাইছে সেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? এখন আসেন আবার কথা আর বেশি চিন্তা ভাবনার ভাই আমার শরীর লেগেছে না। এখন আসেন বড় কথা, আবার কি দেবেন 3 ঘন্টা করে ফেলাইছি পুরো পাক্কা। এখন আসেন আবার বড় কথা, আবার বড় কথা দিকে যাই। হুজ্জাতুল্লাহ সাহেব বুঝলাম বেদাত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানা করেছে, সাইয়্যিদ করেছে, সেটা হচ্ছে বেদাত ইদ্দিন বেদাত ফিদ্দিন।
একটা হচ্ছে দিনের মধ্যে বেদাত, আর একটা হচ্ছে দিনের জন্য বেদাত। আমি বলবো আরে এরকম এই ইস্তেলা করছে কে? পৃথিবীর কোনো ইমামরা করে নাই। দলিল দিলাম তোমাদের এই ইস্তেলা দিনের জন্য বেদাত, আর দিনের মধ্যে বেদাত। মিলাদ শরীফটা দিনের মধ্যে বেদাত, ঠিক আছে। আমার মিলাদ যদি দিনের মধ্যে বেদাত হয়, তুমি যে খতমে বুখারী অনুষ্ঠান করো এটা কি? তুমি যে খতমে বুখারী অনুষ্ঠান করো এটা কি? আরে বেওকুফ, খতমে বুখারীর যিনি প্রতিষ্ঠাতা, যিনি এটা চালু করছেন, তিনার নাম হচ্ছে ইমাম তকিউদ্দিন সুবকি। ওই ব্যক্তি মিলাদের এই মিলাদে কিয়াম করেন, ওই ব্যক্তি একই ব্যক্তি মিলাদে কিয়াম দাঁড়ায় চালু করেন উনি, এবং খতমে বুখারী চালু করেন উনি। খোলো তাবাকাতুশ শাফিঈতুল কুবরা, আসো আমার লাইব্রেরিতে 11 লক্ষ টাকার কিতাব মিলাদ কিয়াম যে যায় এর পক্ষে ফতোয়ার কিতাব প্রায় 200 টাকা। ফতোয়ার কিতাব। এরপরে আসো একটা কথা, আজকে যদি বলেন একটা কথা, হুজুর মিলাদ কি কিয়াম এটা কি রাসূল পছন্দ করে? আসলে আসেন, রাসূল পছন্দ করে যদি এটার ব্যাপারে বলতে যান, আমি অনেক কথাগুলি বলতেছি। আসেন, এই এখন আসেন, এখানে একটা প্রশ্ন করা হয়েছে। জামালউদ্দিন সুয়ুতির ছাত্র ইউসুফ সালিহ শামী সুকুল হুদা সাথে বলেছে, তিনি বলতেছেন আমি আমার উস্তাদের কাছে প্রশ্ন করছি, আমি আমার উস্তাদ তিনাকে প্রশ্ন করছি, হুজুর ও তিনার থেকে শুনেছি, কি শুনেছি? তিনি বলেন সামিতু শাইখানা আবু আব্দুল্লাহ আবি মুহাম্মদ নোমান, তিনি বলেন আমি আমার শায়েখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নোমান থেকে শুনেছি। ওই বলু তিনি বলেন সামিতু শায়েখ আবু মুসা আজ-জুহানি, আমি আমার শায়েখ আবু মুসা আজ-জুহানি থেকে শুনেছি কি ইয়াকুলু রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নওমি ফাকারাতু লাহু মা ইয়াকুলু ফি আমালি ওয়া লা ফি মাউদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফারাকা বিনা ওয়া নাবিহি সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আজ-জুহানি বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। কাকে? রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখার পরে রাসূলকে জিজ্ঞাসা করলাম, হুজুর মিলাদুন নবীতে পালন করে মিলাদ কি আপনি এই ব্যাপারে আপনার মত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান ফারাকা বিনা ফারাকা বি, যে আমার মিলাদে খুশি হয় আমি তার জন্য খুশি। সুবহানাল্লাহ। এখন সে বলবে হুজুর স্বপ্ন তো দলিল না। আমি বলবো হাদিস দ্বারা পড়ে তোমার যুক্তি দিয়ে ধর্ম। ইমামে আযম আবু হানিফা যদি জিজ্ঞাসা করি কাউকে তোমরা তো হানাফি মাযহাবের জন্য তো আসে, তোমরা বলো ইমামে আযম লকব থেকে খাইছে, তোমরা বলবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খাইছে। বলবা কি খাইছে? তবে মানাতে আবু হানিফা কাইদের খুলে দেখো, ওইখানে লেখা আছে হাদিস সনদ হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আযম থেকে স্বপ্ন থেকে বলছে ইয়া নুমান আনতা ইমামুল আযম, সুবহানাল্লাহ, আনতা ইমামুল আযম। অন্য রাওয়ায়াতে আছে আনতা ইয়া নুমা ইয়া ইমামাল আযম, এইভাবে আছে। তাহলে আমি বলবো কাউমি ভাইরা রাসূলের স্বপ্নে যদি ইমামে আযমকে লকব দেওয়ার কারণে যদি এটা দলিল হইতে পারে, তাহলে আমার কি কথা কেন? আসল আমাজাবি ভাইরা তোমাদেরকে ধরি, ইমাম বুখারীকে যে আমিরুল মুমিনিন ফিল হাদিস তোমরা বলো, এই লকবটা ফাসসে থেকে ফতুল বারী হলো আমার রাসূলের থেকে স্বপ্নে যোগে পাইছে। সেটা যদি আমিরুল মুমিনিন দলিল দিতে পারে, আমি দলিল করতে কেন? জালালউদ্দিন সুয়ুতিকে শাইখুস সুন্নাহ বলা হয়, রাসূল স্বপ্নে যোগে দিয়েছে, এটা যদি দলিল দিতে পারে আমার দলিল করতে কেন? এখন আসবে ইমাম বহিসুন্নাহ বাউমিকে রাসূল স্বপ্নে যোগে বলছে বহিসুন্নাহ, এটা দলিল দিতে পারে আমার দলিল করতে কেন? এখন আসেন বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআইহা ফা ইন্না শাইতানা লা ইয়াকুন, আমার কেউ যদি স্বপ্ন দেখে সে সঠিকই দেখছে, যদি সে গুনাহগার হয় ফাসিক হয়, কারণ শয়তান আওয়াজ করে ধরতে পারে না। এইজন্য নবী স্বপ্ন যুগে যেটা বলে সেটাই দলিল। ঠিক, রাইট। এখন আসেন হুজুর, তাহলে ইমামদের ফতোয়া দিলেন, এত কিছু দলিল দিলেন, সরাসরি একটা রাসূলের হাদিস থেকে দলিল দেন মিলাদ কিয়াম সম্পর্কে। এবার আসো একটা শেষ কথা কইয়া যাই। আসেন খেয়াল করেন, أخبرنا محمد بن مبارك حدثنا يحيى بن حمزة حدثني أبو سلمة أن النبي صلى الله عليه وسلم سئل عن أمر يحدث ليس في كتاب ولا سنة فقال ينظر فيه العابدون من المؤمنين رواه الدارمي। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলামিনকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সুইলা আন আমরিন ইয়াহদুসু লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন, নবী গো আপনার ইন্তেকালের পরে এমন নতুন কিছু সৃষ্টি হবে যেটা কোরআনও নাই হাদিসও নাই,
এটা পুরানো নাই এখন এটা কি আমতা বলছেন আমরিন ইয়াহাদুসু মানে যে নতুন সৃষ্টি খারাপ মানে এটা কি আমরা নাজায়েজ করব আল্লাহ হাবিব বলেন ইয়ানজুরু ফিহিল আবিদুনা মিনাল মুমিনিন আমার বড় বড় মুফতি ইমামদের কাছে ফতোয়ার জন্য যাও তারা যে ফতোয়াটা দেয় সেটাই মানে না এইজন্য আমরা ইমামদের ফতোয়া দেই ইমামরা বলছে বিলাল কিরাম সাহেব আর তোমরা এই রাসূলের যুগে ছিল না সাহাবীর যুগে ছিল না কারণ এইজন্য আল্লাহ হাবিব যেটা রাসূলের যুগে ছিল না সাহাবীর যুগে ছিল না সেটা ইমামরা যদি জায়েজ দেয় আমি রাসূল জায়েজ করেছি আর ইমাম সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাউল মুমিনুনা হাসান ফাহাসান ইনদাল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন শুধু ইমামরা জায়েজ করে আমার নবী জায়েজ করে পর আমার আল্লাহও জায়েজ করেছে বুঝাইতে পারছি কাজী আসল কি করেন না মিলাদ কেমনে শুনে আমাদের দেশের কিছু হুজুররা দরুদ ইব্রাহিম পড়ার জন্য পেরেশান একটা জিনিস করে দেখেন মোল্লা তুমি যে ছাগল আরে দরুদ ইব্রাহিম মুসলিম শরীফ মুকদ্দমা হলো তাদরিবুর রাওয়াই হলো ফতুল মুগিস বি আলফিয়াতুল হাদিস হলো কয়টা কিতাবের নাম কোন এরপরে আরেকটা হচ্ছে ইবনু আল্লাহ লেখছে কিতাবটা আমার কাছে আছে এই আজকারুল নবুয়্যির শরা সব কিতাবের ভিতরে লিখেছে দুরুদ ইব্রাহিম এটা নামাজের জন্য খাস কিসের জন্য খাস নামাজের জন্য খাস কিন্তু নামাজের বাইরে পড়া যাবে নামাজের বাইরে শর্ত হইল কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা শব্দ লাগায় পড়তে হবে আর সাল্লামতা শব্দ না লাগায় যদি পড়তে চান তাহলে শাফি মাযহাব সহ তিন মাযহাব বলতেছে এটা পড়া মাকরুহ তাহরিম হারামের পর্যায়ে আর আমাদের আনাফা হচ্ছে শাফিঈ বলছে না এটা নিয়মের বহির্ভূত তো এই জন্য যে মোল্লারা দুরুদ ইব্রাহিমকে নিয়ে এত বেশি হাইলাইটস করতে যান এটা নামাজের জন্য খাস মুসলিম শরীফ মুকদ্দমায় পড়েন বা এই সমস্ত কিতাবগুলিতে চায়া দেখবেন কিন্তু নামাজের বাইরে পড়তে হইলে কামা সাল্লাইতু ওয়া সাল্লাম এই জন্য কারণ নামাজের জন্য খাস কেন নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াতের নবী থেকে কি সালাম এই জন্য এটা হক আদায় যায় এই জন্য জানাজার নামাজে কিন্তু আপনি কি বলেন কামা সাল্লাইতা বুঝাইতে পারছি এটা নিয়ে একবার বেশি করেন এখন আমরা আটকাইবেন হুজাতুল্লাহ সাহেব আপনি যে ওলাই আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ এন তো নবীজির সালাম না যে এটা পড়েন কি লিখা আমি বলবো আরে বলো আরে এটা তো হইছে কবিতা আকারে দুরুদ আর কবিতার জন্য তাফসীর রুহুল বাইনে লেখা দেয় ওটার জন্য কোনো নিয়ম শর্ত না যেইভাবে কবিতা আকারে পড়ে সেভাবেই জায়েজ ঠিক বুঝাইতে পারছি কথা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন গোল টুপি যে টুপিটা মাথার সাথে লাগিয়ে থাকে এটাই উত্তম পাঁচকুলি টুপি মাথায় দিলে কোনো দোষ নাই কিন্তু আমরা বলি দোষ কেন জানেন কারণ দোষ আপনারা বানাইছে কারণ যখন ভারতে ওহাবি আন্দোলন শুরু হয়েছে বালাকোট আন্দোলন শুরু হয়েছে তখন তারা তাদের লোকেরা বলছে আমাদের অনুসারী যারা তারাই এই পাঁচকুলি টুপিটা মাথায় দিবে আর যারা এই টুপি মাথায় দিবে না তারা আমাদের অনুসারী না তখন সুন্নিরা কি করছে এটাকে অ্যাভয়েড করা শুরু করছে ব্যাপারটা বুঝতে পারছেন কারণ বিষয়টা হলো আপনারা মিলাদ ক্যাম্পকে নাজায়েজ কোন আর পাঁচকুলি টুপি নবী জীবন মাথার দেন আসলে থনবী সাহেব বানাইছে এটাও ওয়াজিব মনে করেন তাহলে আমরা আল্লাহ হাবিবের মিলাদের বাদ দিয়ে এটাও ওয়াজিব মনে করেন এটা মাথার না দিলে ছাত্র করে ফিডান ধরে তাহলে আমরা মাথার দিব কি লিখে জানাজার নামাজের পরে দোয়া ভাই শুনেন জানাজার নামাজের পরে দোয়া করা যায় একটা হাদিস রুই আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজা আল বাদাওয়া সানায়া খুলেন মুহিতুল বুরহানি খুলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু বিদ-দুআ এটা কইলে নানান যুক্তি নিয়ে আসেন এই হাদিস বাদ দিলাম একবার এটা কোন ফুটাইয়া দিতেছে রুই আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতুল জানাজা ফাজা عمر معه قوم فأراد أن يصلي ثانيا فقال النبي صلى الله عليه وسلم الصلاة على الجنازة لا تعد لكن ادعوا للميت واستغفر الله أخرجه الحسن আল্লাহ হাবিব জানাজার নামাজ পড়াইছে হযরত ওমর সময় একদম এরা সব জানাজার নামাজ পায় না এরা বলে ইয়া রাসূলুল্লাহ রাস্তা এখনো দাফন হয় না আপনি মসজিদে দুবার আল্লাহ জানাজা পাই না আল্লাহ হাবিব আল্লাহ হাবিব বলেন আর দুবার জানাজা হবে না বড় তাদের হাত তুলে দাও ঠিক বুঝাইতে পারছি তাহলে আর যুক্তি টুক্তি ওই যে সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু কেউ এই ফাত লিতাআজ্জুল তাআখির এই যে সমস্ত সুম্মা লিতাআখির ফাল তাআজ্জুল এই যে এখন হাউসের লাগা দিয়ে আতো কেউ ভিতরে আগেটা কেউ পরেটা কোনো দরকার নাই ওই হাদিসে আমাদের দেখেন ওমর জানাজা পায় না একটা কম পায় না বলছি ইয়া রাসূলুল্লাহ দাফন হয় না আপনি অনুমতি দিলে জানাজা পড়তে জন্য দোয়া করতে বুঝতে পারছি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন
রাষ্ট্রের নাম লিখে সন্তোষ ঠাকুরকে কিংবা কথা বুঝলাম না। কিতাবের ভূমিকা লেখা আছে ভারতের ইলিয়াস সাহেবের নাম লেখে লেখক যেন দ্বিতীয় এরূপ বুজুর্গ দিয়ে সন্তুষ্ট মানে নাম লিখে লিখছে যে ওই বুজুর্গগুলো সন্তুষ্ট লাভ করা আমার মতো গুণাগারের গুণামাফ ছিল এটা ভূমিকার মধ্যে লেখা আছে। হ্যাঁ উনি ওনাকে বুজুর্গ মনে করে ছিলেন মনে করতে পারে কিন্তু ইলিয়াস সাহেবের তাবলীগে কাজ করতেছে একটা জিনিস মনে করেন আমরা কিন্তু সকলে তাবলীগ করি আমরা সকলে কিন্তু জামাত ইসলাম বলতে ইসলামের জামাতে কিন্তু দুই রাজনৈতিক দল ওই জামাত ইসলাম না আমরা সকলে হিজবুল্লাহ বলে ওই লেবাননের হিজবুল্লাহ ওই হিজবুল্লাহ না বুঝতে পারছি কারণ আমরা সকলে তাবলীগ তবে এই যে নবাজ কিন্তু সরাসরি তাবলীগ ওই তাবলীগ না তাবলীগ খুব ভালো জিনিস আমাদের কথা বলে রোজার কথা বলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি তো ওই জায়গায় 3 দিন রোজার কথা নামাজের কথা দিয়ে যখন দেখবেন আপনার পক্ষে আইতে যাবে ছোট দিনের দিন ধরে বিলাস করি হারাম তখন তো সমস্যা এটা আপনার তাহলে নামাজ তো সেটা লেভেল কিন্তু 7 দিনের পরে কইবেন মিলাদ হারাম সবে বরাত হারাম সমস্যা তো ওই জায়গা আমরা তাবলীগের বিরুদ্ধে বলি না আমরা তাবলীগ করতেছি কিন্তু আমাদের যে তাবলীগের নাম দিয়ে আকামটা করেন এটাই আমাদের প্রশ্ন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ক্লোজ হবে ক্লোজ করে দেব জি ক্লোজ করে দেব জি আসসালামু আলাইকুম।